কি চাহাবো না? শুনুন ওজির সাহেব, বলুন চাহাবো না। আমার ছেলে রহিমের 12 দিন পূর্ণ বয়স্ক হলে আমি আপনার কাছে আমার পুত্র রহিমের জন্য 12 বছর বয়স্ক কন্যা চাই। তা না হলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। চাহাবো না। আমি আপনার ওই ছেলে বিবাহ দেওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই কোথায় দারোয়ান? আমাকে কিছু আদেশ করেছেন ভাই? দারোয়ান, ওই গ্রাম হইতে কয়েকজন মাতব্বর নিয়ে এসো। আমিও তাই যাচ্ছি। তাই যাও। শোনেন মাতব্বর সাহেব, ওই বাদশার ছেলে রহিমকে বিবাহ দিতে হবে, তাই আমাদের সাথে আপনাদের যাইতে হবে। 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা কোথায় আছে তার অনুসন্ধান করব। তবে তাই তবে তাই চলুন। কোথায় সৈনিক? সৈন্যগণ, তোমরা খুঁজে দেখো 12 বছর বয়স্ক কন্যা কোথায় আছে। এক্ষণই তোমরা সন্ধান করে দেখো। তাই যাচ্ছি, যাব না। না, এভাবে বসে থাকলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না। তাই আমি যেভাবে হোক আমার পুত্র রহিমের জন্য আমি এর বীজ খুঁজে বের করব। কোথায় জ্যোতিষী? আমি জ্যোতিষী ডেকে আমার পুত্রের ভাগ্য গণনা করে দেখি। কোথায় সৈনিক? রাজ দরবারে জ্যোতিষীকে পাঠিয়ে দাও। বলুন হুজুর, আমার কে জন্য স্মরণ করেছেন? জ্যোতিষী, তুমি গণনা করে দেখো আমার রাজ্যের মধ্যে কোথাও 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা খুঁজে পাও কিনা। তুমি এক্ষুনি অনুসন্ধান করো, আমি তোমাকে যথাযথ পুরস্কার দিব। তুমি নির্ভয়ে এখানে বসে এক্ষুনি গণনা করে দেখো। আচ্ছা হুজুর, আমি তাই দেখছি। জ্যোতিষী, বিলম্ব হচ্ছে কেন? রাধিকে বাবুর মেয়ের বয়স 8 মাস 1.5 দিন। ওইটাও তাহলে হবে না জ্যোতিষী, 12 বছর পূর্ণবয়স্ক কন্যা।
রাধিকা বাবুর মেয়ের বয়স 8 মাস 7.5 দিন। না, তাতেও হবে না। এটাও হলো না। তুমি আরো পরীক্ষা করে দেখো। প্রচন্ড রাধিকা বাবুর মেয়ের বয়স 9 মাস 7.5 দিন। তাতেও হবে না। এটাও হলো না। তুমি পরীক্ষা করে দেখো। রতন্য কৃষ্ণ রতন্য শনিয়া হম ভুলিং ভুলিং এটা হলো 11 মাস 1.5 দিন। এটাও তাতেও হবে না। কৃষ্ণ কতমানন্দ আবার করেছে শঙ্কর। এটা হলো 11 মাস 1.5 দিন। হবে না। এটাও হলো। তুমি তাড়াতাড়ি খুঁজে দেখো। তুমি সঠিক গণনা করে দেখো। ধন ধরলে সব পাপের সব আনন্দ কৃষ্ণ রানায়ণ বদন্ড রাধানন্দ ঠাকুর পেয়েছি। কে পেয়েছো তুমি বলো। হুজুর আমার যে অন্তরের ভয়ে মাইটা সব কাইপা উঠছে হুজুর। বিলম্ব হচ্ছে। তুমি নির্ভয়ে বলো। হুজুর ভয়ে বলবো না, একবারই করে বলবো। তুমি নির্ভয়ে বলো। আমার তো হুজুর আবার গর্দানটা কাতল করবেন না। না 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 না, তুমি নির্ভয়ে বলো। হুজুর আপনার ঘরে মানে? ঘরে দেখো 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 কোথাইছে হুজুরের মেয়ের বয়স আগামী দিন 12 বছর পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে। জয় মা কে বলছে? আমার উজির সাহেবের ঘরে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা রয়েছে। সে কথা উজির সাহেব গোপন রেখে আমার কাছে মিথ্যা বলিতেছে। আমি তা কখনো সহ্য করব না। বন্দিকি চাহাপনা চাহাপনা 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা কোথায় খুঁজে পেলাম না চাহাপনা। কেন? আপনার ঘরে যে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা রয়েছে সে কথা আপনি গোপন করেছেন কেন? বলুন উজির সাহেব। আপনার কন্যা রূপে রূপমতী এবং ধর্মে ধর্মমতী এবং গুণে গুণমতী।
এই যদি দয়া করে আপনি ওই মহারূপানকে আমার পুত্র রহিমের সঙ্গে বিবাহ দেন, তা না হলে আমি এবং জাহানারা খুব খুশি হতাম ভাই। যাবো না। মাকে যখন ওই বাদশার ছেলের সঙ্গে বিবাহ দিব, এ তো আনন্দের কথা। তবে তবে একটু বাবার বিষয় আছে, যাব না। বিবাহ হলো জীবন মরণ সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসা। শুনুন ওজির সাহেব, আপনি যদি ওই মহারূপানকে আমার পুত্র রহিমের সঙ্গে বিবাহ না দেন, তা না হলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। এও কি সম্ভব? যাব না। যাকে এই বুকে করে মানুষ করেছি, তাকে পিতা হয়ে কেমন করে ওই সহজ আনলে ঢেলে দিব? যাব না, ঢেলে দিব। তাই ওদের আমি এই বর্ষার নন্দন হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই মা রূপবানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। এও কি সম্ভব? যাব না। এই অসম্ভব অনুরোধ আমি রাখতে পারবো না, যাব না, রাখতে পারবো না। আমি যে কাজ কিছুতেই করতে পারবো না, যাব না। ভাই ওদের আমার এই সমস্ত রাজ্য আমি তোমার হস্তে তুলে দেব ভাই, শুধু মহারূপানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। যাব না। একটি কেন, এই শত সহস্র রাজ্য দিলেও আমি মারুপানকে বিবাহ দিতে পারবো না, যাব না, পারবো না। সামান্য এই রাজ্যের লোভে পিতা হয়ে কেমন করে ওই সহস্রলে ঢেলে দিব? যাব না, ঢেলে দিব। বিশেষ কে কোথায় শুনেছে এমন নিদারুণ কথা? যদি এই রাজ্যের লোভে ওই 12 দিনের শিশুর সঙ্গে মারুফাকে যদি হস্তগত করে দেই, তাহলে ওই খোদার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। কে আমার বেদন ভক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদাঘাত, যদি তুমি এই বিবাহ না দাও তাহলে তোমার কি দশা হবে তা তুমি ভেবে দেখেছ? তুমি যদি এই বিবাহ না দাও আমি তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ জানি, যাব না, জানি। আমায় দিবেন কঠোর শাস্তি, হতে পারে প্রাণদণ্ড। তা আমি হাসিমুখে গ্রহণ করে নিব, যাব না, গ্রহণ করে নিব। তবু 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 অসম্ভব অনুরোধ করবেন না, যাব না, অসম্ভব অনুরোধ করবেন না। অগ্রে মাকে গলায় টিপে ওই নদীর সাথে ভাসিয়ে দিব। তবু তবু এ কাজ করতে পারবো না, যাব না, করতে পারবো না। ভেবে দেখো তুমি পারবে কিনা? না না না, আমি পারবো না। ভেবে দেখো তুমি পারবে কিনা? আমার যে আর ভাবতে হবে না, যাব না। আমি যেই অনেকই ভেবেছি, আমি এ কাজ করতে পারবো না। ওরে কে কোথায় আছিস? আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সঙ্গে না কথা উচ্চারণ করেছে, আমি ওকে কোন শাস্তি দেব?
যাবনা সৈনিক ওদেরকে বন্দি করে ফেলো এবং নিয়ে যাও অন্ধকার কারাগারে। ওর আগামীকাল বিচার করা হইবে। বেঁধে বেঁধে কবুদের সাহেব তুমি পারবে কিনা? না না না, আমার এই পেতা অনুরোধ করবে না, যাব না। আমি যাবার সময় একটি কথা বলে যাই, আমার মা রূপবানকে যেন সরে জিরে না হয়, যাব না। আমার অনুরোধ। সে পরে দেখা যাবে। আমার জীবন, আমার ছেলের জীবন রক্ষার্থে আমি সব কিছু করতে পারি। এই নিয়ে যাও। আর শোন, শুধু বন্ধই নয়, হত্যার আদেশ হয়েছে। কি যাব না, নাই বিচার। আহা, এই আমার ন্যায় বিচার, ন্যায় অন্যায়ের বিচারক আমি। সে তুমি নাও কি দুঃসাহস! আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদঘাত। দেখি দেখি তোমাকে কে রক্ষা করে। হ্যালো হ্যালো এখন আমার মা রূপবানকে বিবাহ দেওয়া আর দিবানিশি একা বসে কি যেন ভাবছে, কিছুই বুঝতে পারছি না। এ কি বেগম সাহেবা এদিকেই আসছে, ব্যাপার কি? বেগম সাহেবা আসুন, বসুন। কতদিন হয়ে গেল তোমার সঙ্গে দেখা হয় না। কেমন আছো বোন? আর কেমন থাকবো বেগম সাহেবা, মোটামুটি ভালোই আছি। শোনো বোন রাহেলা, আমরা একই দেশের মেয়ে, ওই খোদার কি পায় দুই দেশে দুইজনকে ফেলেছি। দেখো বোন, কেউ বরাজ্জাত হয়ে রাজত্ব করে, কেউ দিন পেকতে হতে ভিখারি নয়। দেখো বোন, আমি কত দেশ দেশান্তর ঘুরে এলাম, কোথাও কোথাও একটি 12 বছরের মেয়ের সন্ধান করতে পারলাম না বোন, কিন্তু পেয়েছি। শুনেছি তোমার ঘরে নাকি 12 বছরের একটি কন্যা আছে। তাকে যদি আমার রহিমের বউ করে এই রাজ্যে প্রাসাদে স্থান দিতে পারি, তাহলে আমি আর তোমার ওই জাহাপানা খুবই সন্তুষ্ট হতাম বোন। আপনি কি বলছেন বেগম সাহেবা? আমি তো কিছুই বুঝতে পেরেছি না। কোনো বোঝ নেই বোন, আমার রহিমের সঙ্গে তোমার রূপবানকে বিবাহ যে দিতেই হবে বোন। এ কি বলছেন বেগম সাহেবা? আপনাকে কি কেউ বলেছে এমন কাজটি কি কেউ করবে? 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার সাথে বিবাহ হতে পারে বলুন বেগম সাহেবা? হ্যাঁ বোন, মা রূপবানের সাথে আমার রহিমের যদি বিয়ে হয়, তাহলে তাহলে যে আমার খুব মঙ্গল হবে বোন। বলো বোন, তুমি তুমি তোমার রূপবানের সঙ্গে আমার রহিমের বিবাহ দেবে? না বেগম সাহেবা, এমন কথা বলবেন না আপনি। আমি পারবো না আমার 12 দিনের মেয়ের সাথে আপনার 12 দিনের তুমি ছেলের সাথে তুমি আমাকে না বলো বিয়ে না দিতে। বোন। যদি রূপবান নিজের হাতে কবুল করে,
তাহলে আমি বাধা দিব না। তবে তাই হবে বোন রহলা। এবার চলো মা রূপবানকে বুঝিয়ে বলি। হ্যাঁ চলুন। তাই চলো বোন।